কলকাতার মহিলা চাকুরিজীবীদের কথা মাথায় রেখেই মঙ্গলবার থেকে যাত্রা শুরু করলো লেডি স্পেশাল বাস। এমন উদ্যোগ রাজ্য সরকারের, ফলে এদিন হাওড়া থেকে ওই বিশেষ বাসের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। প্রতিদিন সকাল 9:30টায় হাওড়া স্টেশন থেকে মহিলা স্পেশাল বাসটি ছাড়বে। এরপর সেটি ডালহৌসি, ধর্মতলা, পার্ক স্ট্রিট, হাজরা, রাসবিহারী হয়ে পৌঁছবে বালিগঞ্জ স্টেশনে। আবার বিকেল 4:30টার সময় বালিগঞ্জ থেকে যাত্রী তুলে বাসটি একই যাত্রাপথ ধরে পৌঁছবে হাওড়া স্টেশনে। মোট 2টি বাস এদিন চালু হলো, যা নন এসি বাস। পরিবহন মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে মহিলা যাত্রীদের স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই পরীক্ষামূলকভাবে ওই বাস চালু করা হলো। মন্ত্রীর দাবি, অফিস টাইমে বাসগুলিতে দারুণ ভিড় হয়। পুরুষ সহযাত্রীদের সঙ্গে ঠেলাঠেলি করে কোনো ক্ষেত্রে রীতিমতো লড়াই করেই কাজের স্থানে যেমন পৌঁছতে হয় মহিলাদের, তেমনি আবার কাজের পর একইভাবে কঠিন অবস্থার মাধ্যমেও বাড়ি ফিরতে হয় তাদের, যা সত্যি এক অদ্ভুত হয়রানির বিষয়। ফলে ওই সব কথা ভেবে ওই বিশেষ বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে হ্যাঁ, পর্যাপ্ত যাত্রী হলে এবং বাসের চাহিদা বাড়লে এ ধরনের বাসের সংখ্যা আগামীতে বাড়ানো হবে। পরিবহন মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্পের অন্যতম সংযোজন হলো লেডি স্পেশাল বাস। আর বাসের ড্রাইভার পুরুষ হলেও কন্ডাক্টর কিন্তু মহিলা। এখন তো 2টি মাত্র বাসই আসা যাওয়া করবে। এ ধরনের বাস চালু করায় খুশি মহিলা যাত্রীরা। তাদের দীর্ঘ ভোগান্তির হাত থেকে যেন মুক্তি ঘটল বলে মনে করছেন তারা। এ ব্যাপারে উল্লেখ করা দরকার, 2013 সালে মদন মিত্র পরিবহন মন্ত্রী থাকাকালীন কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় লেডি স্পেশাল বাস চালু করা হয়েছিল, কিন্তু সে সময়ে যাত্রীদের মধ্যে তেমন উৎসাহ না থাকায় চালু হওয়ার দিন কয়েকের মধ্যেই ওই বাস পরিষেবা বন্ধ করে দিতে হয়েছিল। আর ওই ঘটনার 11 বছরের মাথায় অনেক পরিকল্পনা করে ওই লেডি স্পেশাল বাস চালু করা হলো বলে অভিমত বর্তমান পরিবহন মন্ত্রীর। তবে এ ব্যাপারে একই অভিমত পোষণ করেছেন পরিবহন দপ্তরের শীর্ষ আধিকারিকেরা। তার কারণ, এবার থেকে ওই বাসটির প্রতি নজর রাখা হবে। উদ্দেশ্য হলো পরিষেবার দিক থেকে কোনো ত্রুটি থাকছে কিনা এবং তা লাভজনক হচ্ছে কিনা। তাই 2013 সালে সেই প্রয়াস ব্যর্থ হলেও এক্ষেত্রে হয়তো সফল হবে বলে মনে করছেন আধিকারিকরা। আর যেহেতু বিষয়টি মহিলাদের কথা ভেবেই চালু করা হলো, সেহেতু তাদের আগ্রহের দিকটি থাকা উচিত বলে অভিমত পরিবহন আধিকারিকদের। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল ও পরিবহন নিগমের চেয়ারম্যান মদন মিত্র। আসলে গণপরিবহনে মহিলাদের রোজকার ভোগান্তি শেষ করতে চায় রাজ্য সরকার। সে কারণে এদিন থেকে চালু হলো লেডি স্পেশাল বাস পরিষেবা। সূত্রের খবর, বাসের ভাড়া 4 টাকা থেকে সর্বোচ্চ 11 টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও স্কুল, কলেজ পড়ুয়া, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতা মহিলাদের জন্য ভাড়ার ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। অনেকে বলছেন, এই সরকার যে লোকসভাতেও সাফল্য পেয়েছে তার সবচেয়ে বড় কারণ মহিলাদের মন জয় করা প্রকল্প চালু করে। সেক্ষেত্রে যদি ভাবা যায়, তাহলে যেন আরও এক ধাপ এগিয়ে গেল রাজ্য সরকার বাস পরিবহনে মহিলাদের মন জয় করার ব্যাপারে। আপাতত 2টি বাস চালানো হচ্ছে। একটি বাস ছাড়বে সকাল 9:30 থেকে এবং অন্যটি ছাড়বে সকাল 10টা থেকে। যেটা দাঁড়ালো তা হলো, গন্তব্যে পৌঁছতে লাগবে না মাত্রাতিরিক্ত ভাড়া। একটা কথা বলা দরকার, তা হলো রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বিশেষ মাতৃভূমি লোকাল চালু করেছিলেন, আর এবার তারই উদ্যোগে চালু হলো লেডি স্পেশাল বাস। এটা মূলত মহিলাদের জন্য। এর কন্ডাক্টর মহিলা, যদিও ড্রাইভার পুরুষ, কিন্তু কন্ডাক্টর মহিলা, এবং মহিলাদের জন্য স্পেশালি এই বাসটি আমরা চালু করলাম। এরপরে যদি যাত্রীর সংখ্যা বাড়ে তাহলে আমরা আবার বাসের সংখ্যা বাড়াবো। খুব ভালো হয়েছে, খুব সুবিধা হলো আমাদের। আমিও একজন লেডিস কন্ডাক্টর, বাট আমাদেরও টিকিট কাটতে অসুবিধা হয় যখন জেন্টসরা ওঠে। আমাদের প্রচণ্ডই সুবিধা এই বাসটার জন্য।